এই যে স্মিথ মডেল, একক প্রজাতির জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে স্মিথ মডেল বর্ণনা করো। যখন টি টেন্স টু ইনফিনিটি হয়, তাহলে জনসংখ্যা বৃদ্ধির বৈশিষ্ট্য আলোচনা। ঠিক আছে, এটা মানে কি জনসংখ্যা বৃদ্ধির বৈশিষ্ট্য, জনসংখ্যা বাড়বে না কমবে। হ্যাঁ, ভারসাম্য বিন্দুগুলো বের করো এবং এদের বৈশিষ্ট্য আলোচনা করো। ভারসাম্য বিন্দুগুলোর বৈশিষ্ট্য আলোচনা করো। তাইলে দেখো, এটাও আমরা শুরু করব মেলথাস মডেল। ঠিক আছে, এর আগের প্রবলেমে আমরা পপুলেশনকে পি দ্বারা প্রকাশ করছিলাম, এর আগেরটাতে পপুলেশনকে আমরা এন দ্বারা প্রকাশ করছি, আর এখানে হয়েছে পপুলেশন তোমার এক্স, এক্সটাকে আমরা পপুলেশন হিসাবে নিয়েছি। তাইলে আমরা জানি বি এক্স, হ্যাঁ এটা হচ্ছে তোমার জন্মহার মাইনাস ডি এক্স। তাহলে আগের মতো আমরা এক্স কমন নিলাম, তাহলে এ এক্স, যেখানে বি ডি এ হলো ধনাত্মক ধ্রুবক, ধনাত্মক ধ্রুবক, এবং এ সমান হলো বি মাইনাস ডি, বি মাইনাস ডি। তাহলে এখানে আমরা কিছু নেচার বলছিলাম, বি গ্রেটার দেন ডি হলে এ গ্রেটার দেন জিরো হবে, জনসংখ্যা সূচকীয় হারে বৃদ্ধি পাবে। বি লেস দেন ডি হলে এ লেস দেন জিরো হবে, তখন জনসংখ্যা সূচকীয় হারে হ্রাস পাবে। এখন দেখো, সাধারণত বি হলো এক্স এর একটি একমুখী হ্রাসমান ফাংশন, আর ডি হলো এক্স এর একটি একমুখী বৃদ্ধিমান ফাংশন। ঠিক আছে, বৃদ্ধিমান ফাংশন। এ হলো এক্স এর একটি একমুখী হ্রাসমান ফাংশন। এখন দেখো, আমরা একে কি বলছিলাম, এ ইকুয়াল টু হচ্ছে তোমার বি মাইনাস ডি। ঠিক আছে, তাহলে আমরা বলছিলাম যে বি বড় আর কত, ডি ছোট। ডি যদি হ্রাসমান হয় তাইলে আমাদের রেজাল্ট তো পজিটিভ থাকবে। বি যদি হ্রাসমান হয় তাইলে বি যেহেতু বড়, এর মানটাও হবে এক্স এর একটি একমুখী হ্রাসমান ফাংশন। ঠিক আছে, এর পরেরটাতে আমরা যাই। সমীকরণ ওয়ান কে আমরা লিখতে পারি, এই যে সমীকরণ ওয়ান আগে ছিল এইরকম, এখন একে আমরা কিভাবে লিখি, এই যে ডিডি ডিডি টি অফ এক্স, দেন এক্স আছে টোটাল পপুলেশন, এই যে এক্স রে আমরা কমন নিছি, এই যে এক্স আছে, দেন বিটা হচ্ছে কার ফাংশন, এক্স এর ফাংশন, আর ডিটা হচ্ছে কার ফাংশন, এটাও এক্স এর ফাংশন। কারণ তো জনসংখ্যা বৃদ্ধি পাবে কমবে কার উপরে ভিত্তি করে, এক্স এর উপরে ভিত্তি করে। হ্যাঁ, এর জন্য বি এবং ডি হচ্ছে এক্স এর ফাংশন। বি এবং ডি এর যে ডিফারেন্স এ, এটাও কি হবে এক্স এর ফাংশন। এর জন্য আমরা এ এ এক্স আমরা লিখি। এখন দেখো, এখানে আমরা কিন্তু আবার লজিস্টিক মডেল নিয়ে আসছি। লজিস্টিক মডেল অনুযায়ী আমরা জানি বি ডিটি অফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু এ মাইনাস এক্স। এবার অনেকেই বলতে পারো যে এটা তো লজিস্টিক মডেলে আমরা পাইনি। ঠিক আছে, লজিস্টিক মডেলে আমরা পেয়েছি এই অংশটি। ঠিক আছে, এর জন্য আমি এটা সাইকেল লিখে নিচ্ছি। লজিস্টিক অংশতে আমরা পেয়েছি এই অংশটি, তাহলে আসলে এই অংশকেই মডিফাই করে আমরা এত লিখতে পারি। ঠিক আছে, কিভাবে আমরা লিখতে পারি, দেখো এই যে এখানে যদি আমরা এক্স তো পপুলেশন, এক্স মিনস এখানে হচ্ছে পি, আমরা যদি এ যদি কমন নিই তাহলে কি থাকবে, এ এক্স, আর কি থাকবে, ওয়ান মাইনাস সি বাই এ ইন্টু কত, সি বাই এ ইন্টু হচ্ছে তোমার এক্স, ওয়ান মাইনাস সি বাই এ ইন্টু হচ্ছে তোমার এক্স। ঠিক আছে, তাহলে এ এক্স ইকুয়াল টু কত, ওয়ান মাইনাস এক্স বাই কে, যেখানে কে এর মান আমরা ধরে নিয়েছি কত, কে এর মান আমরা ধরে নিয়েছি এ বাই সি, কে তো নিচে, এর জন্য আমরা সি বাই এ আছে, কে এর মান কত হবে, এ বাই সি, এটা আমরা ধরে নিচ্ছি। এটা পরবর্তীতে আমরা এক জায়গায় কাজে লাগাবো। ঠিক আছে, পরবর্তীতে আমরা এক জায়গায় এই জিনিসটা আমরা কাজে লাগাবো। তাহলে দেখো তো, আমরা যে লিখলাম এ এক্স মাইনাস ওয়ান মাইনাস, এই যে এই যে অংশটি আমরা লিখলাম, এটা কিন্তু বারহাস লজিস্টিক মডেলের অনুরূপ হয়ে গেছে। এখানে আর এর পরিবর্তে আছে এ, আর পি এর পরিবর্তে আছে এক্স, দ্যাট মিনস পপুলেশন ওয়ান মাইনাস আমাদের কি ছিল, পি বাই কে। তাহলে আমাদের এখানে আছে কি এক্স বাই কে, এখানে পি পপুলেশন ছিল, এখানে এক্স পপুলেশন। এই মডেলকে আমরা এইভাবে আমরা লিখি। লেখার জন্য কিছু আমাদেরকে ক্যালকুলেশন করতে হয়েছে, কিছু কে এর মানকে আমরা মডিফাই করে নিতে হয়েছে। ঠিক আছে, দেন আমরা কি লিখলাম, ওয়ান বাই এক্স, হ্যাঁ ডিডি এক্স অফ ডিডি টি অফ এক্স, এটা আমরা লিখি, এটা হচ্ছে ওয়ান বাই এক্স আমরা নিচে দিয়েছি।
বুঝছেন? 1/x কে আমরা নিয়ে আসলাম কোনো বিজ্ঞান করে, ঠিক আছে? তাইলে 1/x ডিডি অফ এক্স ইকুয়াল টু কত? এ মাইনাস সি। এখন দেখো, এখানে আমাদের গভীর আলোচনা, ঠিক আছে? কিছু আমরা বুঝবো, কিছু আমরা বুঝবো না। কেন বুঝবো না? স্মিথের কনসেপ্ট, ঠিক আছে? স্মিথ যেইভাবে বলছে এইভাবে আমাদেরকে এটা ধারণ করতে। হ্যাঁ, এখন দেখো, যেখানে টি সময়ে জনসংখ্যা হচ্ছে তোমার কত, টি সময়ে জনসংখ্যা হচ্ছে তোমার এক্স, এটা আমরা জানি, এক্স ইকুয়াল টু এক্স টি। আর এ আর সি হচ্ছে তোমার ধনাত্মক ধ্রুবক, এই যে এ এবং সি দুইটা রেট, এটা হচ্ছে একটা ধনাত্মক ধ্রুবক। হ্যাঁ, এখন 1/x ডিটি অফ এক্স হলো এক্স এর একটি লিনিয়ার ফাংশন। কারণ কি? ওয়াই ইকুয়াল টু যদি আমরা এত বলি, তাহলে এটা তো একটা লিনিয়ার ফাংশন। কারণ কি? এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান, লিনিয়ার ফাংশন। স্মিথের ধারণা অনুযায়ী, এটা স্মিথের ধারণা, 1/x ডিডিটি অফ এক্স হলো এক্স এর একটি উত্তল ফাংশন। উনি বলছেন যে এটা হচ্ছে এক্স এর একটা উত্তল ফাংশন। তিনি যুক্তি দেন যে আপেক্ষিক জন্মহার এ এক্স, যা জনসংখ্যা দ্বারা অব্যবহৃত খাদ্য সরবরাহের সমানুপাতিক, যেন এই কিন্তু কি হয়, এ ইন্টু টি মাইনাস এফ ডিভাইডেড বাই তোমার টি, এইটা হয়। তাহলে এখানে কি কথাটা কি বলা আছে? আপেক্ষিক জন্মহার। তাহলে আপেক্ষিক আমরা কিভাবে বের করব? এই যে আপেক্ষিক আমরা কিভাবে বের করি, এটা বের করার টেকনিকটা হচ্ছে, মনে করো একটা বছরে টোটাল যেই পরিমাণ শিশু জন্মগ্রহণ করছে, হুম, আর এর সাপেক্ষে এক মাসে যতগুলো শিশু জন্মগ্রহণ করছে, এটা হচ্ছে তোমার আপেক্ষিক জন্ম। তোমাকে যদি আমি বলি কি হচ্ছে তোমার, আম, ওই যে বি হচ্ছে তোমার টোটাল বার্থ রেট, ঠিক আছে? এখান থেকে আমরা কি করব, একটা নির্দিষ্ট সময়ে আমরা, এই যে ধরো দুই দুই মাসে যত তা শিশু জন্মগ্রহণ করে, তাকে আমরা কি করব, টোটাল সংখ্যা দ্বারা আবার ভাগ করব, এটা হচ্ছে আপেক্ষিক জন। আর আপেক্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার যদি আমরা বলি, বি থেকে আমরা ডি বাদ দিব, পার্ট থেকে আমরা ডেট বাদ দিব, আর পার্ট দিয়ে আমরা ভাগ করব, এটা হচ্ছে তোমার তাইলে আপেক্ষিক জন্মহার এ এক্স একটা ফাংশন যা জনসংখ্যা দ্বারা অব্যবহৃত খাদ্য সরবরাহের সমানুপাতিক, যেন এ এক্স ইকুয়াল টু কত, এ ইন্টু টি মাইনাস এফ বাই কত টি। এটা স্মিথের কথা মডেলের জন্য। দেন আমরা দেখো এফ এবং টিটা কি। এফ হলো এক্স জনসংখ্যা খাদ্য গ্রহণের হার, ঠিক আছে? যে জনসংখ্যা এক্স আছে তার খাদ্য গ্রহণের হার হচ্ছে তোমার এফ। এফ দ্বারা বোঝায় ফুড। টি হলো, টি হলো জনসংখ্যা সর্বোচ্চ মানে পৌঁছাতে জনসংখ্যা কর্তৃক খাদ্য ব্যবহারে। তাইলে জনসংখ্যা তো একসময় বাড়তে বাড়তে পরিবেশের সহন ক্ষমতার সাথে মিশে যাবে, মানে সমান হয়ে যাবে, তখন হচ্ছে জনসংখ্যা কর্তৃক খাদ্য ব্যবহারে। তাহলে এখানে অবভিয়াসলি আমরা জানি যে জনসংখ্যা বৃদ্ধি পেলে অথবা জনসংখ্যা পরিবেশের সাথে যখন সহন ক্ষমতার সমান হয়ে যাবে, তখন হচ্ছে খাদ্য গ্রহণের হার, ঠিক আছে? আর এফ হলো এক্স জনসংখ্যার খাদ্য গ্রহণের হার। আচ্ছা, এটাকে যদি আমরা একটু অন্যভাবে বলি, মনে করো ইনস্ট্যান্ট, এই মুহূর্তে জনসংখ্যা আছে তোমার 10 কোটি। আমার শাস্তি দেয় লাগে থাকে। এই তোমরা সাউন্ড বন্ধ করো। তাইলে 10 কোটি জনসংখ্যার খাদ্য গ্রহণের হার, এটা হচ্ছে তোমার এক্স। আবার জনসংখ্যা তো আমাদের পরিবেশে আরো সহন ক্ষমতা আছে, জনসংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে, মানে জনসংখ্যা 15 কোটি পর্যন্ত হতে পারে, এই পরিমাণ পরিবেশের সহন ক্ষমতা আমাদের আছে। এটি কিন্তু একসময় কি হয়ে গেল, 15 কোটিতে চলে গেল, তখন খাদ্য সরবরাহের হারটা হচ্ছে তোমার কি। তাহলে অবভিয়াসলি আমরা এখানে টি গ্রেটার দেন কত, এফ, এটা আমরা বুঝতে পারতেছি। আর এফ নির্ভর করবে এক্স ও ডিডি অফ এক্স এর উপর, ঠিক আছে? তাহলে এফ যদি এক্স জনসংখ্যার খাদ্য গ্রহণের হার হয়, তাইলে আমরা একটা জিনিস চিন্তা করি, এক্স জনসংখ্যার খাদ্য গ্রহণের হার হচ্ছে তোমার F, ঠিক আছে? তাইলে আবার এই এক্স যে জনসংখ্যা একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু আবার বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাইলে এই বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন হবে। হ্যাঁ, একবারে আমাদের পরিবেশের সহন ক্ষমতা পর্যন্ত পৌঁছার আগ পর্যন্ত
কিন্তু টোটাল জনসংখ্যার উপরে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাবে, তখন আমাদের খাদ্য গ্রহণের হার বাড়বে। এর জন্য আমরা এই যে খাদ্য গ্রহণের হার আমরা যেটা বলছি, এটা হচ্ছে তোমার এক্স এবং ডিডি অফ এক্স এর একটা লিনিয়ার ফাংশন। ঠিক আছে, এটা আমরা লিখে দিলাম, একটা লিনিয়ার ফাংশন। f ইকুয়াল টু c1x প্লাস c2x c2 ডিডিটি অফ x হিসেবে আমরা লিখে দিই। এটা হচ্ছে ওই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যে আমরা কমপ্লিমেন্টারি সলিউশন দিচ্ছিলাম। হ্যাঁ, দুইটা যদি ওয়ান টু, দুইটা যদি মান আমাদের অক্সিলারি ইকুয়েশন থেকে যদি দুইটা মান ওয়ান টু আমরা পেতাম, তাহলে আমরা কি লিখতাম? c1 ইন্টু আমরা কি লিখতাম? ই টু দি পাওয়ার এক্স, আবার লিখতাম কি c2 ইন্টু কত ই টু দি পাওয়ার কত 2x। এইভাবে আমরা কমপ্লিমেন্টারি সলিউশন দিতাম। এইরকমই আমরা, যেখানে C1 এবং C2 হচ্ছে তোমার কনস্ট্যান্ট। এতটুকু আমাদের একটু ডেসক্রিপটিভ ধরনের, আমাদের একটু ব্যাখ্যা। এখন আমরা প্রবলেম এটাকে আমরা সলভ করব। এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ব্যাখ্যা। ঠিক আছে, এখন দেখো এইখানে যে আমরা লিখলাম, এই এটাকে আমরা লিখতে পারি এ, আমরা যদি 1 - f/t লিখি। ঠিক আছে তো, আর সামনে আমরা কি কমন নিব? কি কমন? এ কি না, টি কমন নিতে হবে না, টিতে আমরা কেটে দিই। কারণ আমাদের টি যদি আমরা এই টি দ্বারা ভাগ করছি, 1 - টি হয়ে যায়। এটাকে আমরা এইভাবে, এখন আমরা সলিউশনে যাব। এখন দেখো, যদি সম্পৃক্ত জনসংখ্যা কে হয়, তাহলে যদি, এখন আমি লিখবো কারণ এখন বুঝার জিনিস, সম্পৃক্ত সম্পৃক্ত জনসংখ্যা কে হয়। এখানে আসলে ভুল লিখছি, এটা আসলে ভুল লিখছি। আমার বইতে লিখছি যদি সম্পৃক্ত জনসংখ্যা কি হয়। আমরা এখানে উল্লেখ করে দিই কি হচ্ছে তোমার, আহ, সর্বোচ্চ মানে পৌঁছালে জনসংখ্যা কর্তৃক খাদ্য সরবরাহের সর্বোচ্চ জনসংখ্যা যদি টি হয়, তাহলে টিটা কি হবে? টি ইজ প্রপোর্শনাল টু কত হবে? কে হবে। পরিবেশের সহন ক্ষমতা যত বাড়বে, হ্যাঁ, জনসংখ্যাটাও কিন্তু সেই লেভেলে পৌঁছাতে পারে। মনে করো পরিবেশের সহন ক্ষমতা আছে তোমার 15 কোটি, জনসংখ্যা 15 কোটি পর্যন্ত পৌঁছাতে পারবে। হ্যাঁ, আর পরিবেশের সহন ক্ষমতা যদি 20 কোটি হয়, জনসংখ্যা 20 কোটি পর্যন্ত পৌঁছাতে পারবে। তাইলে জনসংখ্যাটা হচ্ছে তোমার পরিবেশের সহন ক্ষমতার সমান। ঠিক আছে, দেন এখান থেকে আমরা লিখবো টি ইকুয়াল টু কত? C1 কে। হ্যাঁ, C1 কে, এই যে প্রফেশনাল কে আমরা ইকুয়াল C1 কে, প্রফেশনালের পরিবর্তে ইকুয়াল আর একটা কনস্ট্যান্ট আমরা লিখি। এই জিনিসটা আমরা এখানে লিখলাম। দিস ইজ দা ইকুয়েশন হচ্ছে তোমার 6। এখন আমরা 2 নম্বরে আমাদের কি দেওয়া আছে? নাম্বার 2, নাম্বার 2 তে আমাদের বলা আছে যে এই যে 2 হতে, আমরা লিখবো 2 হতে, 2 এ আমাদের বলা আছে ডিডি অফ এক্স দিস ইকুয়াল টু কত? এক্স ইন্টু এক্স। এটা আমাদের বলা আছে, এটা হচ্ছে সমীকরণ 2 আমাদের। তাইলে এখান থেকে আমরা যে কাজ করব, এক্স ইন্টু এ এক্স এর কিন্তু আমরা মান, আমরা ফাংশন আমরা বের করছি। এক্স ইকুয়াল টু কত? এই যে এ ইন্টু 1 - টি, 1 - f/, কত টি, আমরা বের করছি। এটা আমরা এখানে বসাবো। এক্স ইন্টু এক্স এর মান হচ্ছে এ ইন্টু 1 - f/t। এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, বসানোর পরে এখন তো আমরা কিছু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কিভাবে করব আমরা? এক্স, এ, 1 - এফ এর মান কিন্তু আমরা, যে কমপ্লিমেন্টারি সলিউশন, আমরা C1x প্লাস কত C2 dx dt অফ কত এক্স এক্স। ঠিক আছে, টি এর মান আমরা কি বের করছি এখানে?
C1 কে, এটা আমরা এখানে বের করছি। ঠিক আছে, আমরা এফ এবং পি এর মানটা আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন আমরা যে কাজ করব, এ এক্স ওয়ান মাইনাস, এটাকে আমরা C1 কে দ্বারা ভাগ করি। C1 ক্যান্সেল, এক্স বাই কি থাকবে, এক্স বাই কে থাকবে। দেন আমরা এই যে C2 বাই কত, C1, ঠিক আছে। দেন উপরে কি থাকবে, আবার C2 বাই C1, আর নিচে আছে কত কে, তার সাথে কি থাকবে, ডিডি এক্স অফ কত, ডিডি এক্স অফ কি থাকবে। এতটুকু পর্যন্ত আমরা লেখার পরে আমরা যে কাজ করছি, এই যে C2 বাই C1 কে আমরা ধরে নিচ্ছি কত, C2 বাই C1 কে আমরা ধরে নিচ্ছি সি হিসাবে আমরা ধরে নিচ্ছি। তারপরে আমরা, আচ্ছা এই জিনিসটা আমরা পরেও লিখতে পারি, আমরা এখান থেকে ডিডিএক্স অফ টি এর মান বের করব। তাইলে ডিডিএক্স অফ টি এর মান যদি আমরা বের করি, এই পাশে কি আছে, ডিডিএক্স অফ টি আছে, আর এখানে মাইনাস দিয়ে আমরা মাইনাস এ এক্স ইন্টু, এই যে মাইনাস তো আছে, মাইনাস তো আছে, এখানে প্লাস হয়ে এইদিকে চলে আসে, এ এক্স ইন্টু কত, C2 বাই C1, নিচে আছে কত কে, ডিডিএক্স অফ কত, ডিডিটি অফ এক্স আমরা লিখলাম, ইজ ইকুয়াল, এখানে লিখলাম আমরা এ এক্স, বাকি অংশ কি, 1 - x/k। ক্লিয়ার তো, ডিডিটি অফ এক্স যুক্ত অংশগুলা আমরা এক পাশে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখন আমরা 1 প্লাস কি লিখবো, এই যে A C2, A C2, আর নিচে লিখলাম কত, নিচে লিখলাম কত, C1 কে, তার সাথে কিন্তু এক্স আছে। দেন কত কমন নিলাম আমরা, ডিডিটি অফ কত, এক্স আমরা নেওয়ার পরে আমরা রাইট সাইডে কি আছে, এক্স ইন্টু 1 - x/k আছে। এখন আমরা ডিডিটি অফ এক্স এর মান আমরা বের করব। ডিসিপিএল কত, এখানে আছে এ এক্স ইন্টু 1 - x/k ডিভাইডেড বাই 1 প্লাস, এই যে 1 প্লাস 1 প্লাস, রাইট 1 প্লাস লিখলাম আমরা, A C2 আর C1 কে, C1 কে ইন্টু কত এক্স, এই অংশটা আমাদের। এখন আমরা যে কাজ করব, দেখো লসাগু নিব, ডিডিটি অফ এক্স ডিসিকেল, উপরে যদি আমরা লসাগু নিই, কে যদি লসাগু নিই, তাহলে কি থাকবে, এ কে এক্স, এই কে যদি আমরা লসাগু নেই, তাইলে নিচে থাকবে, কিন্তু উপরে থাকবে না। A x/k, আর লসাগু নিলে কি থাকবে, কে মাইনাস এক্স থাকবে, এই যে কে ইন্টু 1 মানে কে মাইনাস এক্স আমাদের এত থাকবে। নিচে আমরা কি করব, এই যে 1/k আছে না, এটাকে যদি আমরা কমন নিই, 1/k কে যদি আমরা কমন নিই, তাহলে এই 1 এর সাথে কি গুণ হবে, কে গুণ হবে, প্লাস A C2 বাই কত, C1, সাথে আছে তোমার এক্স। এখন 1/k দ্বারা আসলে এটাকে গুণ করে দাও, দেখো আগেরটা চলে আসে। ঠিক আছে, এখানে 1/k আছে, এখানে 1/k আছে, সুতরাং 1/k আর রাখবো না, পরে থাকবে এ এক্স, সাথে থাকবে কত, কে মাইনাস এক্স, আর নিচে থাকবে কে প্লাস এ। C2 বাই C1 কে আমরা প্রকাশ করবো সি দ্বারা, বুঝছো তো, A/C, আর সাথে কি আছে, সাথে আছে তোমার এক্স। এর মানে কি, সি ইকুয়াল টু আমরা কি ধরে নিচ্ছি, C1/C2, C1/C2 আমরা ধরে নিচ্ছি, এর জন্য আমাদের সিটা নিচে আসছে, এইটা আমরা ধরে নিচ্ছি। দেন আমরা এখন মোটামুটি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করে ফেলতেছি। ডিডিটি অফ এক্স ইকুয়াল টু কত, এ এক্স কে মাইনাস এক্স ডিভাইডেড বাই কে প্লাস এ বাই সি
এই যে আগেরটাই আমরা একটু সুন্দর করে দিই। ঠিক আছে, দিস ইজ দা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলা হয় যে ইআই হলো স্মিথ মডেল। ইহাই হলো স্মিথ মডেল। স্মিথ মডেল, অথবা তুমি আর একটু ডিটেলস বলতে পারো একক প্রজাতির জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে স্মিথ মডেল। তাহলে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা লিখছি, তখন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমাদের সলভ করতে হবে। সলভ করার জন্য আমরা এই যে এটাকে আমরা ইকুয়েশন দিই, পর্যায়ক্রমে আমাদের ইকুয়েশন এটাকে দিতে হবে 7। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমাদের সলভ করতে হবে। সলভ করার জন্য আমাদের যে কাজ করতে হবে, ভেরিয়েবল সেপারেবল করতে হবে। ডি এক্স এর নিচে আমাদের লিখতে হবে কত, মানে নিচে আমাদের লিখতে হবে এটাকে এই পাশে নিয়ে আসতে হবে। সবই তো এক্স এর, শুধু আমাদের কি আছে, এ আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এটাকে আমরা এইভাবে রেখে, ডিটিটাকে আমরা এখানে রেখে দিই। ঠিক আছে, তাইলে এখানে আমরা লিখবো কত, এক্স, এই যে এটাকে আমরা লিখলাম এক্স ইন্টু কে মাইনাস এক্স ডিভাইডেড বাই কে প্লাস কে বাই সি ইন্টু হচ্ছে তোমার এক্স। হ্যাঁ, এটাকে আমরা লিখলাম 7 হতে পারি। সমীকরণ 7 নম্বর হতে আমরা এটা লিখে দিলাম। দিস ইমপ্লাইজ, আমরা এই যে নিচের ভগ্নাংশটা কে প্লাস এ বাই সি ইন্টু এক্স, আর নিচে কি থাকবে এক্স ইন্টু কে মাইনাস এক্স, সাথে আছে তোমার ডিএক্স, দেন এ ডিটি। এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এর আগে আমরা কি করব, ভেরিয়েবল সেপারেবল টেকনিক আমরা, ভেরিয়েবল সেপারেবল যদি ইউজ করি, এক্স থাকবে এখানে, আর এখানে কে মাইনাস এক্স থাকবে। তো তোমাদেরকে আমি শিখাইছি। এখান থেকে আমরা এক্স এর মান 0 ধরবো। এক্স এর মান 0, এইটা বাদে বাকি অংশতে আমরা বসাবো। এক্স এর মান 0 যদি এখানে বসাই, এখানে থাকবে 1/k, কে থাকবে এখানে, এক্স এর মান 0 বসে 0, কে বাই কে হয়ে যাবে না, তাইলে উপরে থাকবে কে বাই কে মানে কত 1। আবার এখান থেকে এক্স এর মান আমরা কি পাবো, কে পাবো। তাহলে এই ফ্যাক্টর বাদে বাকি সবগুলাতে আমরা এক্স এর মান কে বসাই। এক্স এর মান যদি আমরা এখানে কে বসাই, তাহলে কে, এখানে যদি আমরা এক্স এর মান কি বসাই, কে বসাই, তাহলে কি থাকবে, এই যে থাকবে এখানে কে প্লাস কে বাই সি, কে ডিভাইডেড বাই কত, কে। আবার কে কমন নিয়ে নিচের কে এর সাথে উপরের কে যদি আমরা ক্যান্সেল করি, 1 প্লাস কি থাকবে, এ বাই সি থাকবে। ক্লিয়ার তো, 1 প্লাস এ বাই সি থাকবে। সাথে আছে তোমার ওভারঅল ডিএক্স আছে, এ ডিটি। এখন আমরা সমাকলন করব। সমাকলন যদি করি, 1/x প্লাস এই যে 1 প্লাস a/c ডিভাইডেড বাই কে মাইনাস এক্স। হ্যাঁ, সাথে আছে তোমার ডিএক্স, দেন এ, সাথে আছে তোমার কত, সাথে আছে তোমার ডিটি। এখন আমরা যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে এটা হবে তোমার লন অফ এক্স, আর এটা হবে 1 প্লাস a/c হচ্ছে তোমার স্থির, এটা কত হবে, লন অফ কে মাইনাস এক্স, বাট ভেরিয়েবল তো এক্স, এক্স এর আগে কিন্তু এটা মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা সামনে আসবে, মানে -1 নিচে আসবে। আর -1 নিচে আসা মানে কি, -1 উপরে আসে। ঠিক আছে, মাইনাস দ্বারা বসছে একটু গুণ করে। হ্যাঁ, এইভাবে আমাদের ইন্টিগ্রেশনটা আসবে। দেন আমরা রাইট সাইডে যে কাজ করব, আমরা এ কনস্ট্যান্ট, ডিটি এর হচ্ছে তোমার টি, আর একটা ইন্টিগ্রেটিং ধ্রুবক আমরা ইউজ করব লন অফ, এখানে লিখবো আমরা লন অফ এ হচ্ছে তোমার কনস্ট্যান্ট। ঠিক আছে, এই তো এটাকে সমাধান করব আমরা। সমাধান করে আমরা এখন আমরা ক্যালকুলেশন করব। তাই যে দেখো, আমাদের ক্যালকুলেশন করলে আমাদের কি আসে, লন অফ এক্স এখানে আছে, আর এখানে আমরা যে কাজ করব, লন অফ কে মাইনাস এক্স, আর লনের সামনে সহগ আছে, এটাকে 1 প্লাস a/c পাওয়ার হিসাবে আমরা নিয়ে যেতে পারি। লনের সামনে সহগ আছে, এটাকে আমরা পাওয়ার হিসাবে আমরা নিয়ে যেতে পারি। মাইনাস কি, মাইনাস লন অফ এ, দিস ইকুয়াল টু কত, দিস ইকুয়াল টু এ টি, শুধু লনের কাজ হবে। লন অফ এক্স, এখানে মাইনাস কমন নিয়ে যদি আমরা, মাইনাস কমন নিলে তো এখানে প্লাস আসবে, লন অফ এ প্লাস বি মানে কি, লন অফ এ ডট বি, কে মাইনাস এক্স ইন্টু কত, 1 প্লাস a/c। এটাকে আমরা সামনে লিখে ফেলি, এত পেলাম
জ্ঞান কত a। এখন হচ্ছে লন অফ এ মাইনাস লন অফ, মানে লন অফ এ ডট বি, তাহলে আমাদের ওই এ বাই বি, লন অফ এ মাইনাস লন অফ বি এ বাই বি, এক্স ডিভাইডেড বাই কত, এ ইন্টু কে মাইনাস এক্স, আর পাওয়ার হচ্ছে তার 1 প্লাস কত, কে বাই সি, সাথে আছে কত, এ টি। যেহেতু আমরা এখানে এক্স এর মান বের করব, আমরা এন্টিলন নিব, এটা আমরা পরে নিব। এখন তোমার প্রবলেমে কি বলছিল, প্রবলেমে বলছিল টি টেন্স টু ইনফিনিটি হলে, টি টেন্স টু ইনফিনিটি হলে জনসংখ্যা বৃদ্ধির বৈশিষ্ট্য আলোচনা। এখন এখানে আমরা লিখলাম, যাকে আমরা আগে 7 দিছিলাম, এটাকে আমরা আর এই কে টি টেন্স টু ইনফিনিটি বলে, টি টেন্স টু যদি ইনফিনিটি হয়, আচ্ছা এটাকে আমরা আরেকটু এন্টিলন নিয়ে আমরা আরেকটু সাজাই ফেলি, ঠিক আছে। লন যেহেতু আছে, আমরা ই টু দি পাওয়ার যদি লন নেই, লন এন্টিলন ক্যান্সেল, এক্স ডিভাইডেড বাই এ ইন্টু কে মাইনাস এক্স, তার উপরে পাওয়ার হচ্ছে এ 1 প্লাস এ বাই সি, দেন ই টু দি পাওয়ার কত এ। এখন লিখলাম টি টেন্স টু ইনফিনিটি বলে, এই যে টি টেন্স টু যদি ইনফিনিটি হয়, তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কত, ইনফিনিটি। দ্যাট মিনস এই যে সকল টার্মগুলা, এক্স ডিভাইডেড বাই এ ইন্টু কে মাইনাস এক্স, 1 প্লাস কত, এ বাই সি, এই টার্মটা কার দিকে যাবে, ইনফিনিটির দিকে যাবে, কারণ ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কত, ইনফিনিটি। এই টার্মটা হচ্ছে তোমার এখন যদি আমরা উভয় পক্ষকে যদি আমরা বিপরীত করি, তাহলে বিপরীত করলে আমাদের কি থাকবে, বিপরীত করলে আমাদের থাকবে এই যে এ ইন্টু কে মাইনাস এক্স, 1 প্লাস এ বাই সি ডিভাইডেড বাই এক্স, ইনফিনিটির বিপরীত করলে কত হবে, 0। বুঝা গেল, ইনফিনিটি তো ইনফিনিটি বাই 1, এটাকে যদি বলি 1/ইনফিনিটি, ডিস্টেন্স টু কত, 0, ইনফিনিটির বিপরীত করলে কিন্তু 0। তাহলে আমরা বিপরীত করে নিলাম। এখন আমরা এ ইন্টু কে মাইনাস এক্স, পাওয়ার হচ্ছে এ 1 প্লাস এ বাই সি, ডিস্টেন্স টু কত, 0, এক্স দ্বারা আমরা গুণ করে দিলাম, ঠিক আছে, এক্স দ্বারা আমরা গুণ করে দিলাম। এখন আমরা এই যে আস্তে আস্তে এটাকে আমরা ছোট করতেছি, কে মাইনাস এক্স, 1 প্লাস কত, এ বাই সি, 1 প্লাস এ বাই সি, ডি টেন্স টু কত, ডি টেন্স টু হচ্ছে তোমার 0, দেন কে মাইনাস এক্স, পাওয়ার যাই থাক না কেন, রুট ওভার যদি থাকে, আমরা এততম রুট ওভার যদি করি, এটা কার দিকে যাবে, টেন্স টু 0-র দিকে যাবে। দ্যাট মিনস এখান থেকে আমরা বলতে পারি এক্স টেন্স টু কত, জনসংখ্যা কোন দিকে যাবে, পরিবেশের সহন ক্ষমতার দিকে যাবে, ঠিক আছে। তাইলে টি টেন্স টু যদি ইনফিনিটি হয়, তাহলে জনসংখ্যা পরিবেশের সহন ক্ষমতার দিকে যাবে। তাহলে আমরা লিখতে পারবো টি টেন্স টু ইনফিনিটি হলে জনসংখ্যা, জনসংখ্যা পরিবেশের, পরিবেশের সহন ক্ষমতা, সহন ক্ষমতার দিকে যাবে, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। এখন আমরা দুইটা ইকুইলিব্রিয়াম স্টেট আছে, দুইটা ইকুইলিব্রিয়াম স্টেট আমরা আলোচনা করব, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম স্টেট আমরা আলোচনা করব। এখন দেখো ইকুইলিব্রিয়াম পয়েন্টের জন্য আমাদের পরের স্টেপটা বলছে, তাহলে সময় কতটুকু আছে, ও সময় নেই, বলছে যে ফাইন্ড দ্য পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম এন্ড ইনভেস্টিগেট দেয়ার স্টেবিলিটি, ঠিক আছে। এখন আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্টের জন্য কি হবে, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন 0 হবে, তাইলে সাম্যাবস্থার জন্য, সাম্যাবস্থার জন্য ডিডি টি অফ এক্স ইকুয়াল টু কত, 0। তার তো আমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাইছি, এটা কি ছিল, এ এক্স ইন্টু কে মাইনাস এক্স ডিভাইডেড বাই কে প্লাস কত, এ বাই সি ইন্টু হচ্ছে কত, ইন্টু হচ্ছে তোমার এক্স, ঠিক আছে।
দেন আমরা দিস ইকুয়াল টু 0। এখন যদি আমরা একটু গুণ করি, কনস্ট্যান্ট গুণ করি, তাহলে আমরা উপরে কি থাকবে, এক্স ইন্টু কে মাইনাস এক্স, জিরোর সাথে যদি আড়াআড়ি গুণ করি, দিস ইকুয়াল টু আমাদের 0 থাকবে। এখান থেকে পাবো আমরা এক্স ইকুয়াল টু 0 or এক্স ইকুয়াল টু কে। তাইলে দুইটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট আমরা পাইছি, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে তোমার কত, এক্স ইকুয়াল টু কে। দুইটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট আমরা পেয়েছি। এখন সাম্যাবস্থা আলোচনা করব আমরা এক্স ইকুয়াল টু 0 তে আর এক্স ইকুয়াল টু কততে, এক্স ইকুয়াল টু কে তে। ঠিক আছে, তাইলে এক্স ইকুয়াল টু 0 তে তার স্টেবিলিটি আমরা আলোচনা করব। এক্স ইকুয়াল টু 0 হলে এক নাম্বার দাও, কেসে 1। এক্স ইকুয়াল টু 0 হলে আমরা যদি লিনিয়ারাইজেশন করি, তাইলে রৈখিকীকরণ করে হলে তাকে বলছে লিনিয়ারাইজেশন বা রৈখিকীকরণ করে আমরা কি পাবো। আমরা গতদিনও লিখছিলাম 0 প্লাস আমরা এপসাইলন লিখছিলাম, আর বলছিলাম এপসাইলন ইজ ভেরি ভেরি লেস দেন কত 1। ঠিক আছে, বিস ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু এপসাইলন। তাহলে আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল ডিডিএক্স অফ টি, এখানে এক্স এর জায়গায় আমরা কি লিখবো, এপসাইলন। ডিটি ডিস ইকুয়াল টু কত, ডিস ইকুয়াল টু এই যে কে, এই যে কে এপসাইলন, কে মাইনাস এপসাইলন ডিভাইডেড বাই কে প্লাস কে বাই সি, সাথে থাকলো তোমার এপসাইলন। দিস ইকুয়াল, এখন দেখো আমরা যদি আহ, আমরা যদি এপসাইলন দ্বারা আমরা গুণ করি, তাহলে প্রথম টার্ম কি থাকবে, কে, বুঝা যাচ্ছে তো, কে এপসাইলন কে মাইনাস কত, কে এপসাইলন স্কোয়ার, আর নিচে কি আছে, কে প্লাস এ বাই সি এপসাইলন। এখন এখানে কথাগুলো তুমি মনোযোগ দিয়ে শুনবা কি বলি আমি। থাকলো এ কে এপসাইলন, ঠিক আছে উপরে। আর যেহেতু এপসাইলন ভেরি ভেরি লেস দেন 1, মানে এটা খুবই ছোট, তাহলে এপসাইলনের স্কোয়ার আরো ছোট হয়ে যাবে। দ্যাট মিনস এই টার্মটা হয়ে যাবে নেগলিজিবল। এটাকে আমরা বলবো না। যেহেতু নিচের কথা চিন্তা করো, এপসাইলন দ্বারা গুণ আছে এ বাই সি কে, এপসাইলন যেহেতু খুবই ছোট, তাহলে খুবই ছোট সংখ্যারে যদি আমরা একটা সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে এটা অনেক ছোট হয়ে যাবে, দ্যাট মিনস এটা নেগলিজিবল। এর জন্য আমরা ইকুইভ্যালেন্ট চিহ্ন লিখছি, ডিভাইডেড বাই হচ্ছে কে। তাহলে কি দ্বারা দাঁড়ালো, এ এপসাইলন আমাদের, এ এপসাইলন আমাদের দাঁড়ালো। ঠিক আছে, এখন আমরা এখান থেকে বলতে পারি ডি ডিটি অফ কত, এক্স, মানে এপসাইলনের জায়গায় আমরা আবার এক্স দিচ্ছি। এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় যে জনসংখ্যা সূচকীয় হারে বৃদ্ধি পাচ্ছে, বোঝায় যা জনসংখ্যা জনসংখ্যা সূচকীয় হারে বৃদ্ধি পাচ্ছে বোঝায়, বৃদ্ধি পাচ্ছে বোঝায়। তাইলে এক্স ইকুয়াল টু 0 হলো আনস্টেবল, যেহেতু বৃদ্ধি পাচ্ছে, এটা হইলো এক্স ইকুয়াল টু 0 হলো আনস্টেবল, মানে অস্থিতিশীল, আমরা বাংলায় অস্থিতিশীল বলতে পারি। জনসংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, আগের জায়গায় থাকতেছে না, এক্স ইকুয়াল টু 0 হচ্ছে তোমার স্টেবল। তাহলে আমরা এক্স ইকুয়াল টু 0 এর জন্য আমরা লিনিয়ারাইজেশন করছি। এখন আমরা এক্স ইকুয়াল টু কে এর জন্য তার স্টেবিলিটি আলোচনা, এটাকেও লিনিয়ারাইজেশন করব। কয় মিনিট আছে, 3 মিনিট। এটা আমরা আগামী দিন করব। ঠিক আছে, এটা আমাদের 5 মিনিট শেষ করা যাবে না, তাড়াহুড়া করে তোমরা। তাহলে এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারছো, একটু রেসপন্স করো। স্যার জি বুঝতে জি স্যার। 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 হুম, তোমরা বুঝতে পারলে আমার খুবই ভালো লাগে, আই ফিল ভেরি হ্যাপি। স্যার একটা কথা বলার ছিল। বলো। স্যার ওই যে হোয়াটসঅ্যাপে ভিডিও গুলো দেন, ওইখানে স্টোরেজটা ফুল হয়ে যায়। যদি আপনি ওই যে ড্রাইভে আপলোড করে লিঙ্কটা দিতেন, তাইলে মনে হয় স্টোরেজটা ফুল হতো না, আর ওইটা সবসময় থাকতো। আচ্ছা, আমি ড্রাইভে কারণ স্যার, আপলোড করে দিব। ড্রাইভে আপলোড করতে গেলে আরেকটা সমস্যা আছে, আমার যে গুগল ড্রাইভ, বুঝছো না, জি স্যার।
এখন যে ডিভাইস গুলো এইরকম একটা ছবি তুললো, এটা গুগল ড্রাইভে গেছে। আমার 3টা অ্যাকাউন্ট আছে, ইমেল অ্যাকাউন্ট। হ্যাঁ, একটা কাজ করা যেতে পারে, গুগল ড্রাইভ ফুল নেওয়ার জন্য ইউটিউবে আপলোড দিয়ে এইটা তোমার ইউটিউবের লিঙ্ক দেওয়া যাবে, ঠিক আছে? জি তখন আর স্যার, গুগল গুগল আমাদের ড্রাইভ ফুল হবে না। আমাদের জিমেইল গুলো কালেক্ট করতে পারেন স্যার। হ্যাঁ, এখন ইউটিউবে যদি আমি দেই, তাইলে আমার ভিডিওর কোয়ালিটিটাও ভালো হবে। যেমন তোমাদের সাথে আমি কথা বলতেছি, এটা ঠিক আছে, এটা যে তুমি যোগদান করো, তুমি তোমার নাম চেঞ্জ করো, ঠিক আছে? তারপরে মাঝে মাঝে একজন একজন করে ঢুকে, তখন একটু মানে ইউটিউবে দিতে গেলে তোমার ভিডিওটাও তোমার সেই রকম হতে হবে। যে ইউটিউবে দিলে তো তুমি দেখবা, তোমার বাইরেও জি স্যার। অনেকজনের দেখবে। তা আপাতত আমি এক কাজ করি, এখানে আমি দিই, বুঝছো তো? হ্যাঁ, তোমরা ভিডিও দেখার পরে তোমরা নাইলে ইউটিউবে এইটা রেখে দিও। আপাতত দেখি, আমার আসলে 3টা জিমেইল আইডি আছে, 3টাই গুগল স্টোরেজ। বুঝছো, আমি নতুন করে যে কিছু রাখবো এটার সুযোগ আমার নাই, নতুন করে একটা জিমেইল আইডি খুলবো আমি, ঠিক আছে? খুলে আমরা এইটা স্টোরেজ করে রাখবো। ওকে, ঠিক আচ্ছা আছে। স্যার। আর কোনো প্রবলেম? জি স্যার। এটার জন্য আমাকে একটা জিমেইল আইডি খুলতে হবে, আর একটা জিমেইল আইডি খুলতে হবে। আচ্ছা, ভালো জি থাকো স্যার। সবাই। আদাব স্যার। আদাব। স্যার, নমস্কার স্যার। নমস্কার। আরো সমস্যা থাকলে, নমস্কার স্যার। কারো সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপে আমাকে বলবা, এই সমস্যা সলভ করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।